একাদশ শ্রেণীতে তোমরা যারা কলেজ চয়েস দিয়েছিলে, তো তোমাদের রেজাল্ট তোমরা কিভাবে দেখবে? চয়েস লিস্টের যে তোমাদের রেজাল্টটি চয়েসের, তো কিভাবে দেখবে, তো সেটি দেখানোর চেষ্টা করব। তো দেখো, প্রথমে তোমাদের আমি কিন্তু তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু কমেন্টে কিন্তু রেখে দিয়েছি পিন করে। তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে লগ ইন করতে পারো। ওই লিঙ্কে প্রবেশ করে কিন্তু তোমরা অনায়াসে লগ ইন করে রেজাল্টটি দেখতে পারো। তো দেখো তোমরা কিভাবে দেখবে। তো তোমাদের প্রথমে লিঙ্কে কিন্তু প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেসটি দেখা যাবে। তো লিঙ্কে অথবা তোমাদের যে কোনো ব্রাউজার থেকে কিন্তু তোমরা এক্সআই অ্যাডমিশন লিখে কিন্তু তোমরা প্রবেশ করে পারবে। তো দেখো, সেক্ষেত্রে তোমাদের পিন করা আমার রয়েছে যেহেতু কমেন্টে, ওখানে গিয়েও তোমরা কিন্তু পারবে। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম ইন্টারফেসটি চলে আসবে। তো দেখো, লগ ইন অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের প্রথমত করতে হবে লগ ইন। তো লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। তো ধাপে ধাপে কিন্তু বলার চেষ্টা করবো, অবশ্যই সেক্ষেত্রে তোমরা দেখার চেষ্টা করবে। প্রত্যেকটা ধাপটি দেখলে তোমরা কিন্তু রেজাল্টটি অনায়াসে দেখতে পারবে। তো চলো আমরা লগ ইন অপশনে ক্লিক করে নেই। তো ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম ইন্টারফেসটি দেখতে পারবে তোমরা, যে লগ ইন করুন। এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে পারবে। তো তোমরা দিতে হবে। তো তোমরা কিন্তু, তো এখানে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবে? তোমাদের কিন্তু ইউজার আইডিটি হলো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, যেটা এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু তোমাদের ইউজার আইডি। তোমরা জাস্ট ওখানে বসিয়ে দিবে। আর পাসওয়ার্ডটি তোমাদের যখন তোমরা আবেদন করেছিলে এই সময় তোমাদের একটি মেসেজ কিন্তু বার্তা কিন্তু তোমাদের ফোনে কিন্তু পাঠানো হয়েছিল, যে নাম্বার দিয়ে তুমি আবেদন করেছিলে। তো জাস্ট ওই নাম্বার দিয়ে কিন্তু তোমাদের এখানে পাসওয়ার্ড রয়েছে, ওই নাম্বারে তোমাদের মেসেজ পাঠানো হয়েছে। ওই মেসেজ থেকে তোমাদের পাসওয়ার্ড সংগ্রহ করে ইউজার আইডি তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের, অর্থাৎ এসএসসি যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এটার রেজিস্ট্রেশন কার্ডের তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করতে হবে। তো এরা সুন্দরভাবে তোমাদের এগুলো দুইটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিবে, ভুল করা যাবে না। তবে সঠিকটি বসিয়ে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। তারপরে তোমরা যে কাজটি করবে সেটি হলো তোমাদের নির্বাচন অপশন সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের দেখতে পারবে আমার প্রোফাইল, কলেজ সমূহ অনুসন্ধান, অর্থাৎ কলেজ অনুসন্ধান আবেদন। তো জাস্ট তোমাদের কিন্তু আবেদন তো তোমরা করেছিলে, তো সেক্ষেত্রে তোমরা নির্বাচন অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের রেজাল্টটি কিন্তু অনায়াসে দেখতে পারবে। তো দেখো, এখানে তোমাদের নির্বাচন যে অপশনটি রয়েছে এখানে সুন্দরভাবে এই অপশনে ক্লিক করে দিবে, নির্বাচন অপশনে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো, এখানে তোমাদের রয়েছে আশুগঞ্জ। এখানে কিন্তু তোমরা প্রথম পর্যায়ে, অর্থাৎ তোমরা কোন কলেজটি তোমরা চয়েস পেয়েছো সেটি কিন্তু দেখতে হলে তোমাদের এই যে পর্যায় 1, এখানে কিন্তু তোমাদের কলেজ নাম থাকবে এবং নির্বাচিত, এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে। তো এখানে তোমরা এই কলেজের নাম তোমাদের থাকবে, যে কোন কলেজে তুমি আবেদন করেছিলে এবং কোন কলেজে তোমার চয়েস লিস্ট থেকে কোন কলেজটি তোমার নির্বাচিত করা হয়েছে তোমাকে। তো সেক্ষেত্রে তোমাকে দেখো এখানে কিন্তু দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তুমি যে কলেজে তুমি সিলেক্ট হবে সেটা কিন্তু তোমাদের এখানে থাকবে, যে পর্যায় 1 তোমাদের কিন্তু এখানে কলেজ থাকবে এবং নির্বাচিত কিন্তু লেখা থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই নির্বাচন, তুমি যদি ভর্তিটি কনফার্ম করে দিতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নির্বাচন নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিয়ে তোমাদের কিন্তু ভর্তিটি নিশ্চিত করতে হবে। তো আশা করি এভাবে তোমাদের কিন্তু রেজাল্টটি তোমরা অনায়াসে দেখতে পারবে। তো এই ছিল আজকের বিষয়।